ওয়েলকাম। গতকালকের সুপ্রিম কোর্টের ডিএ মামলাটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। হ্যাঁ, এবার বলতেই পারেন যে এসএলএসটির সাথে ডিএ মামলার সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক বলতে একটা তুলনামূলক আলোচনা আসছে। এই মামলায় যে চাকরি বাতিল যে মামলা, যে নির্দেশটা হয়েছে, আর গতকালকের সুপ্রিম কোর্টের যে ডিএ মামলা সরকারি কর্মচারীদের, সেই মামলার সাথে একটা তুলনা আসছে। কারণটা আসছেটা কেন, প্রথমে যেটা বলি যে গতকালকে সুপ্রিম কোর্টের যে যে রায়টা দিয়েছেন যে ডিএ মামলার 25% ডিএ মিটিয়ে দেওয়ার পর বাকি 75%-এর জন্য সুপ্রিম কোর্ট 4জন প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটা কমিটি গঠন করেছে। তারা আলোচনা করে দেখবে এর পরিপ্রেক্ষিতটা কি আছে, আর্থিক অবস্থা কি আছে, কতটা দেওয়া যাবে না যাবে সেটা। সেখানে আজকে সংবাদপত্রে যেটা প্রকাশিত, 2016-র যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা এটাই বলছেন যে আমরাও তো বারবার কোর্টের কাছে দাবি করেছিলাম যে বিষয়টা বিচারপতি, কোনো প্রাক্তন বিচারপতি, কোনো একজন বা একাধিক বিচারপতির নেতৃত্বে কোর্ট একটি কমিটি গঠন করুক। এই যে এসএসসির নিয়োগে দুর্নীতি হয়েছে, কি প্রেক্ষাপটে হয়েছে, সিবিআই যদি না পারে সেই কমিটি যাচাই বাছাই, ঝাড়াই বাছাই করুক। কোথায় দুর্নীতি হয়েছে, কারা করেছে, কারা সৎ, কারা অসৎ, সেই চাল আর কাকড়টা অন্তত তারা পৃথক করতে পারতেন। আমাদের বেলায় কোর্ট কিছুতেই সেটা কর্ণপাত করলো না। আজকে এই মামলার ক্ষেত্রে কোর্ট সেই কাজটা করছে। তাহলে এক যাত্রায় ভিন্ন ফলের একটা প্রশ্ন কিন্তু তারা তুলছেন। সেই আপনার যে চাকরিহারা যে শিক্ষক শিক্ষিকা তাদের যে নেতৃত্বরা আছে তারা কিন্তু এই বিষয়টা তুলছেন। এখানে আরো একটি বিষয় আমি আজকে আলোচনা আসবো পরে, সেটা বলি যে প্রাক্তন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু সম্ভবত গতকালকে বা পরশু একটা জনপ্রিয় বাংলা নিউজ চ্যানেলে সুমনের সাথে একটা কিন্তু ইন্টারভিউ দিয়েছে। সেখানে এসএসসি সম্পর্কে একটা বিস্ফোরক কিছু তথ্য তুলে এনেছেন, শুনেছেন আপনারা। সেখানেও কিন্তু কতগুলো প্রশ্ন উঠছে। তিনি অনেকগুলো জায়গার মধ্যে দুটো একটা জায়গা তিনি কি বলেছেন যে চাল আর কাকড় চাইলে আলাদা করা যেত। প্রশ্ন কিন্তু সিবিআই এর উপরে উঠেছে, সেটাও আসবো। তিনি যেটা বলেছেন যে হামেশাই পৃথক করা যেত, এবং এসএসসি চাইলেই যদি চাইতো তাহলে যে সিবিআই এর যে লিস্ট যেটা দিয়েছিল এবং তার সাথে আসল লিস্ট সেটা মিলিয়ে দেখে ঝাড়াই বাছাই করা যেত, কিন্তু কোন অদৃশ্য কারণে সেটা হয়নি। উনি বলছেন যে আমিও সেটা জানি না। একজন বিচারপতি তো নিশ্চয়ই তদন্ত করতে যেতে পারেন না, এটা আমার কথা না, উনি নিজে বলছেন। সেই ইন্টারভিউটা আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে ইতিমধ্যে, যে বিচারপতির কাছ তো তদন্ত করতে না যাওয়া না। তাহলে কোথায় যেন একটা সবকিছু, উনি অদ্ভুত সে ভূতের মতন আছে, বিশ্বাস করি কিন্তু দেখতে পাই না। দুর্নীতি হয়েছে আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু যাদের হাতে দায়িত্ব ছিল তারা যেন কোনো অদৃশ্য কারণে সবকিছুকে একটা গোলমেলে করে দিয়েছে। দেখুন, যারা নতুন প্রার্থীরা আছেন তারা আমার কথায় ভুল বুঝতে পারেন যে আপনি কি সেইটা নিয়ে পুরনো কাসন্তি ঘাটতে বসেছেন। না, এগুলো অ্যালার্মিং, এগুলো একটু আমাদের সচেতন থাকতে হবে। ভবিষ্যতেও এটা হবে না তার কি মানে হচ্ছে? একবার ভাবুন তো, সিবিআই লাস্ট কয়েক বছরে, প্লিজ রাজনীতি টানবেন না, এই শুধু এই সরকারের আমলে নয়, এর আগের সরকারেও দেখেছি, অন্তত 15-20 বছর ধরে কমপক্ষেও তার বিশ্বাসযোগ্যতার জায়গাটা কি আগের মতন আছে? বহু কেস আমরা দেখেছি, শুধু পশ্চিমবঙ্গের দিকেই তাকান, সারা ভারতবর্ষে আরো। কোন তদন্তের এরা সুরাহা করেছে কটা? এর যদি পার্সেন্টেজ দেখেন 5% হবে কিনা আমার সন্দেহ, আমার কাছে কোনো পরিসংখ্যান এই মুহূর্তে নেই। এরা 5% মামলারও নিষ্পত্তি করতে পারেনি। তাহলে একটা 140 কোটির দেশ, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের যদি একটা স্বতন্ত্র সংস্থা, যারা এরকম তদন্তকারী সংস্থা, তাদের এই অবস্থা হলে এই 140 কোটি মানুষ কার কাছে যাবে? একবার ভেবে দেখেছেন? এগুলো কিন্তু আমাদের অ্যালার্মিং। আজকে 2016-র প্যানেল নিয়ে হচ্ছে, আগামীকাল আরো একটি যে প্যানেল চলছে 2025 বা অন্য কোনো জায়গায় এরকম অবস্থা হবে না তার কি গ্যারান্টি আছে? সেক্ষেত্রেও যদি এরা এইরকমই করে, বিচার ব্যবস্থা একরকম বলছে এবং তদন্তকারী সংস্থা তার সেই স্বাধীনতার জায়গাটা কোথায় যেন একটা জায়গায় যে ছুকিতকিত বলে থেমে যাচ্ছে। এই প্রশ্নটা একজন নাগরিক হিসেবে কিন্তু আমার মনে হয়েছে, নিশ্চয় আপনার মধ্যেও আছে। আমি তদন্তগুলোর নাম ধরছি, শুধু পশ্চিমবঙ্গের দিকে চোখ বোলান তো।
বেশ কিছু তদন্ত কোথায় যে যেন থেমে যায়। দুর্নীতি হলে সেটা বলুক, দুর্নীতি না হলেও বলুক। আজকে এই যে জায়গাটা 16 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকারা তুলেছেন, যে যদি কোর্ট বিচার ব্যবস্থা এক্ষেত্রে একটি কমিটি গঠন করতে পারে, তাহলে 2016 শিক্ষক শিক্ষিকারা কোর্টের কাছে বারবার আবেদন করেছিলেন। দেখুন, আমি কারোর জন্য ওকালতি করতে আসেনি, করতে যাইওনি প্রথম দিন থেকে। তবু বলবো তাদের এই দাবিটা কিন্তু ঠিকই, যে তারা বারবার বললো, সেটা শোনা গেল না। তাহলে আজকে এই ডিএ মামলার জন্য যে তদন্ত কমিটি কিন্তু কোর্ট গঠন করতে, ডিএটা দিলে আমি পাবো, আমি একজন যেহেতু রাজ্য সরকারি বেতনভোগ, ফলে সেটা আমারও প্রাপ্য, আমি তার বিরোধিতাও করছি সেটাও নয়, কিন্তু যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, যে কোনো অবস্থাতেই সেটা ভুলই হবে। আবার 16 সালের চাকরি যেমন বাতিল হলো, আপনারা দেখলেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেই আদালতই কি বললেন, আদালত বললেন না, এদের পরিবার আছে, এই আছে, সে আছে, এদের কিন্তু চাকরি চলে যাওয়া যাবে না। ফলে এক যাত্রায় পৃথক ফল, এটা কিন্তু প্রথম নয়। স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন কি উঠছে না, সেটা তদন্তকারী সংস্থার প্রতি মানুষের কি বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে না অনেক ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের এত বড় দেশের জন্য খুব ভয়ঙ্কর একটা মানে সাংকেতিক দিক কিন্তু এটা। প্লাস এসএসসির মতন একটি জায়গা, যেখানে শিক্ষক নিয়োগের মতন জায়গায় দুর্নীতি উঠেছে, সেখানে একজন প্রাক্তন জাস্টিস বিশ্বজিৎ বসু, উনি যে সমস্ত কথাগুলো বলেছেন, এই কথাগুলো কিন্তু আমার আপনার মনের কথা। একবার ভাবুন তো, আমরাও বারবার কোর্টের প্রতি এগুলো বলেছি যে কোর্ট এত কিছু বলছে, কিন্তু তদন্তে তা কেন উঠে আসছে না? চাকরি বাতিল হলো, প্যানেল বাতিল হলো, আর চোররা বাতিল হয়েছে, তাদের প্রতি কোনো দিন কোনো সহানুভূতি আমার ছিল না। আমি হাজারবার বলেছি, আজকেও বলছি একই কথা। চোরদের শুধু চাকরি গেলে হবে না, তাদের কাছ থেকে সমস্ত বেতন কান মূলে সুদ সহ ফেরত দেওয়া হোক, এবং তারা যাতে অন্তত পশ্চিমবঙ্গ সরকারের কোনো শিক্ষকতায় জীবনে বসতে না পারে পরীক্ষায়, সেটা নিশ্চিত করা হোক, একদম রেড মার্ক করে দেওয়া হোক তাদের। তার সাথে সাথে যারা চাকরি বেঁচেছে তাদেরও তার 3 গুণ 4 গুণ 5 গুণ শাস্তি দেওয়া হোক, সেটা নিয়ে ব্যাপার নেই। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন, সেটাও কিন্তু খুব আশঙ্কাজনক। আমার আপনার মনের প্রশ্ন কিন্তু যে, তাই তো এত কিছু বলছে কোর্ট, বিচারপতিরা পর্যবেক্ষণে বলছেন এত কিছু, কিন্তু তদন্তে তো তা প্রকাশিত হচ্ছে না। কেন হলো তাহলে? এটা একটা প্যানেল বাতিল হলো, কিছু অযোগ্য চোরের জন্য কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারালেন। এইবার এই 2025-এর যে নিয়োগটা হচ্ছে, তা নিয়ে কিন্তু অলরেডি গলায় একটা নোটিশ বোর্ড আমাদের ঝুলিয়ে দিয়েছে এসএসসি। মনে আছে নিশ্চয়ই আপনাদের, কলকাতা হাইকোর্টের নির্দেশে, যে হাইকোর্টের নির্দেশ বা কোর্ট যে ভার্ডিক্ট দেবে আমাদের সবাইকে মেনে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, আমি আপনাদের আতঙ্কিত করবার জন্য বলছি না, কিন্তু ভবিষ্যতে যদি কোনো রকম আবার এই একই পরিস্থিতির হয়, সেদিনও যদি তদন্তকারী সংস্থা ঠিক এই ভূমিকাটা নেয়, বিচার ব্যবস্থার যদি এই রকমই হয়, ভেবে দেখেছেন আশঙ্কার জায়গাটা? সেটা যাতে না হয়, আমাদের কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। নাগরিক হিসেবে আমরা চাইবো এমন পরিস্থিতি যাতে না হোক। সত্যিই তো, তাহলে সেটাকে খতিয়ে দেখে, তলিয়ে দেখে, যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিল তাদেরকে রাখা যেত, বাকি চোরগুলোকে দূরে হটিয়ে দিয়ে আমার ফ্রেশার ভাই বোনেদের আবার পরীক্ষার ব্যবস্থা করা হতো। তাহলে এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর অভিজ্ঞতার নম্বর পেত না শিক্ষকরা। ফ্রেশার ভাই বোনেরা 60 পেয়ে আজকে প্যানেল থেকে বাইরে চলে গেছে, সেটা হতো না। যোগ্যরা ডাক পেত, সবার কিন্তু তাতে ভালো হতো। কোনো এক পক্ষের জন্য বলছি না, প্রেশারদের জন্য তাহলে সেটা ভালো হতো। আজকে 60 পেয়ে ডাক পাইনি একজন প্রেশার, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? একটা নিয়োগ পরীক্ষায় 60-এর মধ্যে 61 তো আর পেতে পারি না আমি, কিন্তু সেটা পেয়েও আমি ডাক পাইনি, কারণ এক্সপিরিয়েন্স নম্বর। দেখুন, এক্সপিরিয়েন্স নম্বর যারা পেয়েছে, এসএসসি দিয়েছে, তিনি নিয়েছেন। তাহলে যদি তাদের পৃথক করা যেত, তাহলে আজকে এই অবস্থাটা হতো না। তাহলে এর মূল দায়ীটা কে? যেমন মূল দায়ীকে যারা চোর চুরি করেছে তারা, সেটা আমরা সবাই জানি, কিন্তু অনেকেরই হাতে কিন্তু দায়িত্ব ছিল এটাকে একটা সুস্থ সমাধানে নেয়ার, কিন্তু সবাই বা অনেকেই তার দায়িত্বটা সুকৌশলে হয় এড়িয়ে গেছে, নয় একটা দায় সারাভাবে 2 দিয়ে 6 বুঝিয়ে দিয়ে কোনো রকমভাবে কেটে পড়েছে। ভুক্তভোগী হয়েছেন কিন্তু আমাদের এই চাকরি প্রার্থীরা, তারা ভুগছি। আমাদের একটাই মানে অনুরোধ থাকবে, ভবিষ্যতে যাতে এইরকম পরিস্থিতিটা না হয়। অনেক কষ্ট করে ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরির দোরগোড়ায় পৌঁছেছেন, বা একাদশ দ্বাদশে যারা, তারা চাকরিতে এমপ্যানেল হয়েছেন, তাদের যেন আর ভুক্তভোগী না হয়, এটা নিশ্চিত হওয়াটার কিন্তু দরকার আছে। কি মনে হয় যে কথাগুলো বললাম, এর সাথে যদি আপনি একমত হন, সেটা তো জানাবেনই কমেন্টে। দ্বিমত হলে, আমার ভুল ত্রুটিগুলো অন্তত আরও সেইগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।